হ্যালো বন্ধুরা, তো দেখো এই যে এখানে দেখো আমি কি নিয়েছি। এটা এটা কিন্তু তেলাকুচুর শাক। তোমরা অবশ্যই সকলেই হয়তো জানো, আবার জানি না অনেকে জানো কি না। তো সেই কারণেই বললাম এটা কিন্তু তেলাকুচুর শাক। আর এটা দেখো আমি যে এখানে কাটতে নিয়েছি, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এইটা কিন্তু খুবই ভালো, আমার তো খেতে খুবই ভালো লাগে। আর এটা কিন্তু গরমের সময় খুব ভালো, মানে শরীরটা পুরো ঠান্ডা থাকে। তো গরমের সময় এই শাকটা খাওয়া খুবই উপকার। তো দেখো আমি এটাকে পুরো একদম ধুয়ে নিয়েছি। এবার ধুয়ে নিয়েছি, এবার কিন্তু এটাকে কাটবো। আর এদিকে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি, তরকারি হচ্ছে। আর এখানে দেখো এই যে শুকনো কুলগুলো, এগুলো ভিজিয়ে রেখেছি। এগুলো মানে শুকিয়ে গেছে পুরো। তো এগুলোকে এখন মানে জল টক মতো করবো, তো একটু ভিজিয়ে রেখেছি। তো চলো আমি এই শাকটা এখন কেটে নিই, আর কিভাবে রান্না করব সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো আমার এখানে শাকটা কিন্তু পুরো কাটা হয়ে গেছে। দেখো এখানে আমি যে আকর্ষগুলো ছিল সেগুলো কিন্তু সব ভালো করে বেছে নিয়েছি, তারপরে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর পাতাগুলো একদম কচি বলে সব কটা পাতাই দিয়ে দিয়েছি। পুরো শাকটাই কিন্তু খুবই কচি ছিল, তো শাকটা পুরোটাই দিয়ে দিয়েছি, শুধু আকর্ষগুলো বাদ দিয়ে একটু ফেলিনি। আর দেখো এখানে একটা ছোট আলুর অর্ধেক আলু দিয়েছি, এরকম ছোট ছোট করে কেটে, মানে পুরোটা আলু লাগবে না, তাহলে আলু অনেক হয়ে যাবে, তো একটুখানিই দিয়েছি। আর দেখো কড়াইতে কিন্তু আমি তেল দিয়ে দিয়েছি, তারপর তেলের মধ্যে আমি একটু রাঁধুনি ফোড়ন দিয়ে দিয়েছি। এটাতে কিন্তু রাঁধুনি ফোড়নটাই দিতে হয়, খুব ভালো একটা গন্ধ হয়। তো দেখো রাঁধুনি ফোড়নটা দেওয়ার পর আমি কিন্তু আলুগুলো এখানে দিয়ে দিয়েছি। আলুগুলো কিন্তু হালকা একটু লবণ আর মানে হলুদ অল্প অল্প একদম একটুখানি দিয়ে ভালো করে কিন্তু এটাকে ভেজে নিতে হবে। তো ভেজে তারপরে এর মধ্যে কিন্তু আমি শাকগুলো দিয়ে দেবো। তো দেখো আমি এটাকে তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি, অল্প একটুই আলু, তো তাও এটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে। তো দেখো আমার এখানে ভাজাটা কিন্তু হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো শাকগুলো। আর এই শাকটা সত্যি বলছি যে এত সুন্দর লাগে খেতে, তোমরা কারা কারা খেয়েছো আমাকে কিন্তু জানাবা অবশ্যই। আর